হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে হচ্ছে আমরা স্পেলিং নিয়ে পড়বো। স্পেলিং এর যেই পি কিউ আর আছে, সেই স্পেলিং এর পি কিউ আর এই তিনটা টপিক খুবই 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 গুরুত্বপূর্ণ স্পেলিং এর জন্য। আজকে আমরা ইনশাল্লাহ সেইটা কভার করব। চলো আসো আমরা শুরু করি আস্তে আস্তে। ফার্স্ট অফ অল, আমার স্পেলিং পড়ানোর সিস্টেম তোমরা অবশ্যই আগের থেকেই জানো। নতুন করে তোমাদেরকে সিস্টেম জানানোর কিছু নাই। অলরেডি বললাম আমাদের স্পেলিং এর ফুল প্লে লিস্ট অলরেডি আছে। জাস্ট আর একটা ক্লাস হলে আমাদের স্পেলিং শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো পি দিয়ে কি প্রশ্নগুলো আছে। সেটা হচ্ছে ফার্স্টে বলছে পেডেস্ট্রিয়ান। তো পেডেস্ট্রিয়ান বানাটা তোমাকে এভাবেই মনে রাখতে হবে। দেখো সেটা হচ্ছে পেডে। দেখো পে এবং ডে এই জায়গাটায় আমাদের একটু ভুল হয়ে যায়। দেখো পে আছে, ডে আছে, তো সব জায়গায় মেইনলি পেডেই থাকবে। অনেক ক্ষেত্রে পি এর পর একটা এ থাকতে পারে, প্যাডেস্ট্রিয়ান থাকতে পারে। মেইন সমস্যাটা হইতেছে STRIN, পেডেস, পেডেস্ট্রিয়ান। তো আমি জিনিসটাকে এভাবে পড়তাম, খেয়াল করো যে পে ডেস ট্রাই অ্যান্ড, বাস, আর জীবনে তোমার ভুল হবে না। তাহলে পেডেস্ট্রিয়ান বানানটা আমরা কিভাবে পড়বো? পে ডেস ট্রাই অ্যান্ড, কাহিনী শেষ। 27 বলছে কারেক্ট স্পেলিং প্যারাসাইট, পরজীবী। তোমরা সবাই জানো প্যারা, প্যারা আছে, সেই প্যারা দিবা, প্যারার পরে সাইট লিখবা, সাইট SIT, শেষ, প্যারাসাইট বানান শেষ। দ্য কারেক্ট স্পেলিং প্রোটেকশন, 27 28 নাম্বার, সেটা হচ্ছে প্রোটেকশন। আমরা সবাই জানি PRO, প্রোটেকশন, TEC। আসলে কি আমরা অপশন দেখলে না গুলায় ফেলাই। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যেটা সঠিকটা জানো সেটা কোন অপশনে আছে, ঠিক আছে? সো প্রো, তারপরে কি টেক, টেক তারপরে শোন, প্রোটেকশন। আমরা টেক পড়ি না, টিক্স, TSC, সেই টেকে CH টা বাদ দিলে, H টা বাদ দিলে যেটা থাকে সেই টেক, প্রোটেকশন বানান। কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ওয়ার্ড, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ফিনিক্স পাখির কথা শুনছি, তাই না? ফিনিক্স পাখিকে হচ্ছে মানে সৌভাগ্যের প্রতীক ধরা হয়। তো এই ফিনিক্স পাখি উচ্চারণটা ফিনিক্স, কিন্তু আজকে থেকে আমরা আর ফিনিক্স উচ্চারণ করব না। রাদার দেন আমরা বলবো হচ্ছে ফোএনিক্স। কি বলছি? ফোএনিক্স। এই দেখো খেয়াল করো, PHO, ফোএনিক্স, কারেক্ট আনসার এ, ফোএনিক্স। আর কোনো জায়গায় তুমি পাবা না। এবং এখানে একটা এক্স আছে, এক্স আছে, এক্স দেখতে যেরকম পাখির মতো না, সেরকম পাখির ডানার মতো, সেরকম জিনিসটা মনে রাখবা। তাহলে ফিনিক্স পাখির থেকে আজকে থেকে আমরা কি উচ্চারণ করবো? ফোএনিক্স। আচ্ছা, এরপরে প্রশ্নটা খুব আসছে, খুবই ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, পার্সিভারেন্স। আমি উচ্চারণটাই করছি, খেয়াল করছো? পার্সিভারেন্স, এটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরিমাণে আসছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, অন্যান্য ভার্সিটি, চাকরি পরীক্ষা, ব্যাংক জব, অনেক পরীক্ষা আসছে। এখানে সব দেয় নাই, দিলে এত বড় পর্যন্ত তোমার খালি নামই লিখতে হবে যে কোন কোন ভার্সিটি আর চাকরি পরীক্ষা আসছে। খুবই গুরুত্বপূর্ণ পার্সিভারেন্স। তাহলে পার্সিভারেন্স বানানে হচ্ছে মনে রাখতে হবে এখানে যে এই যে পার্সিভা, এখানে তিনটা ই আছে, তিনটা ই প্লাস একটা এ, মানে কি প্রথম সবগুলো হবে ই, এখানে ই আছে প্রথম তিনটা, পার্সিভারেন্স। এই দেখো রেন্স, তাহলে সবার শেষে আমরা একটু খেয়াল করবো, সবার শেষের থেকে এ আছে কোথায় কোথায়। এখানে ই আছে, তাহলে এটা বাদ। এখানে ই আছে, এটা বাদ। এখানে ই আছে, এটা বাদ। কারেক্ট আনসার বি। না দেখিয়ে বলা যায়। টেকনিকটা বুঝতে পারছো? পার্সিভারেন্স মানে হচ্ছে তিনটা ই একটা ই। এটার ব্যাখ্যাটা দেই, খেয়াল করো। পারের বানানে প্রথমে কি আছে? ই আছে। সিভার, সিভার বানানে এস এর পরে কি আছে? ই আছে। ভার, ভার বানানোর পরে কি আছে? ই আছে। লাস্টে দেখো অ্যান্স আছে, ঠিক আছে? এইখানে এ আছে। এই জন্য আমি বলি যে পার্সিভারেন্স বানান মানে হচ্ছে ট্রিপল ই প্লাস ওয়ান এ। এইটা সবসময় আমি যেমন পড়াইছি সেভাবে মুখস্থ করবো। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আর জীবনে ভুল হবে না। প্রচুর পরিমাণ আসছে। নিউমোনিয়া বানান তোমরা সবাই জানো যে নিউমোনিয়া হচ্ছে এমন একটা শব্দ যার আগে হচ্ছে পি বসে, PNEU, নিউমোনিয়া। আর একটা আছে সিনিডা রিয়া, তাই না? সবার শেষে এই যে ল্যাটিন নামগুলো যাদের শেষে ইয়া আছে, তারা সাধারণত IA দিয়েই আসে, ঠিক আছে? আর কিছু ওয়ার্ড আছে আলাদা, সেক্ষেত্রে ই উচ্চারণ হয়, নিউমোনি। এটা বললাম নিউমোনিয়া না, AI অথবা EA দুইটা থাকলে আমরা সাধারণত ই উচ্চারণ করি, ঠিক আছে? আর ইয়া মানে হচ্ছে IA। আর যখন তুমি দেখবা যে ইয়া উচ্চারিত হচ্ছে, তখন মানে হচ্ছে IA উচ্চারিত হবে। এটা আমরা আসবো, পরবর্তীতে আসবো, সমস্যা নাই। আমরা চলে আসি পরবর্তী পৃষ্ঠায়। আমাদের কি বলছে এই প্রশ্নটা, দেখো লাল কালিতে দাগানো যেগুলি, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনেল, পার্সোনেল, তারপরে কলোনেল, এইখানে মানেই হচ্ছে ডাবল এন। নেলের ওই জায়গায় কি থাকবে? ডাবল এন। এখানে ডাবল এন আছে, নাই, তাহলে এটা বাদ। এখানে ডাবল এন আছে, নাই, তাহলে এটা বাদ।
এইখানে ডাবল এন আছে, এইখানে ডাবল এন আছে। এখন তুমি বলো তো, আমরা জানি পার্সন ইংলিশটা কি, PERSON, এটা তো সবাই জানো। তাহলে এখানে কি আছে, এ আছে আর এখানেই আছে, কারেক্ট আনসার ডি। অর্থাৎ পার্সনের শেষে একটা নেল লাগাই দিবা। তাহলে আমরা কিভাবে লিখবো, পার্সোনালটাকে ভাঙো, PERSON, পার্সন প্লাস নেল, পার্সন প্লাস কি নেল। তাহলে আর তোমার ডাবল এন আর ই নিয়ে কোনো সমস্যা হবে না। 33 নাম্বার, এটা আসলে তোমার পুসিল্যামেনিয়াস, এটা লাগবে না, জাস্ট রিডিং পড়তে পারো। এটা এইরকম টাইপের প্রশ্ন জীবন মেডিকেলে দিবে না, ভার্স স্পেলিং মেডিকেলে সেগুলি দিবে যেটা প্রচুর পরিমাণে অন্যান্য পরীক্ষা আসছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পার্লিয়ামেন্ট, PAR, পার, এইখানে একটা মাত্র জায়গা সবসময় রাখবা, সাধারণত পার বানানে আমরা ER এবং AR দুইটাই উচ্চারণ করি। তো কোথায় ER এবং কোথায় AR এটা বললাম স্পষ্ট তোমার ক্লিয়ার কাট মুখস্থ থাকতে হবে। যেমন পার্লিয়ামেন্ট, পার্লামেন্ট অ্যাকচুয়ালি, তো আমরা পার্লামেন্ট বানানটাকে ভাঙবো হচ্ছে PAR, তারপরে LI, লায়ামেন্ট, পার্লিয়ামেন্ট। এখানে মেইন সমস্যাটা হচ্ছে এ, আর কিচ্ছু তোমার লাগবে না। দেখো এখানে ই দেওয়া, এখানে ই দেওয়া, এখানে ই দেওয়া। তুমি যদি একটু মুখস্থ রাখো যে পার্লামেন্ট বানানে PAR, তাহলেই তুমি সঠিক উত্তরটা দাগাই দিয়ে আসতে পারবা। 33, 34 শেষ। 35 আসো। সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে প্রেসিডেন্স। তো প্রেসিডেন্স মানে কি আসলে? প্রেসিডেন্স মানে হচ্ছে প্রেসিডেন্সি, তাই না? সেখান থেকে আসছে। তো এই জায়গাটায় প্রেসিডেন্স বানানে তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, প্রেসিডেন্স বানানে তুমি ব্র্যাকেটে 4টা ই লিখে দাও। এই দেখো 4টা ই, 1 2 3 4, দেখো তো 1 2 3 4, এখানেও আছে না, এখানেও আছে না, এইখানেও 4টা ই আছে, এখানে ই নেই, তাহলে বা, তাহলে শুধুমাত্র 4টা ই দিলেই হবে না, তোমাকে একটা মনে রাখতে হবে প্রেসিডেন্স বানানে সি আছে, প্রেসি, আমরা যখন উচ্চারণ করি প্রেসিডেন্স, তাই না? ওই দেখো সি, প্রেসি, সিটা উচ্চারিত হয়ে যায়। তো মনে রাখবা সি ফর সি, সি এর পরে সব মিলায় 4টা ই, কারেক্ট আনসার এ। প্রিভিলেজ বানানটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে স্টুডেন্ট খুব বেশি ভুল করে, সেটা হচ্ছে আমরা উচ্চারণ করি ভুল। দেখো আমিও বলতাম প্রিভিলেজ, বলছি প্রিভিলেজ, অনেকে আবার ভিলেজ মানে হচ্ছে ভিলেজ, গ্রাম, সেটা লাগাই দেয়। এত কোনো মানে এটা এত কঠিন করার, কমপ্লেক্স করার কোনো দরকারই নেই। তুমি মাথায় রাখো PRI, প্রি, এরপরে VLE, লেগে, তাহলে তুমি উচ্চারণ কি করবা, প্রিভিলেগে, প্রিভিলেগে, কারেক্ট অ্যান্সার ডি। সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং প্রফেশন, আমরা জানি প্রফেশন বানানে ডাবল এফ আছে, প্রফেসর পড়ছি না, ডাবল এফ আছে। সো ডাবল এফ আছে, এই জায়গাটা স্টুডেন্ট ভুল করে, ডাবল এস আছে, মনে রাখতে হবে প্রফেসর, প্রফেসর, একটা এফ দুইটা এস। তাহলে প্রফেশন বানানেও একটা এফ দুইটা এস। তাহলে আমরা কি বলতে পারি, আমরা আমরা মনে রাখবো এইভাবে, দেখো প্রো, আমরা কিভাবে দেখবো, প্রো দাগাবো, আমরা একটু মনে রাখবো প্রো। তাহলে আমরা মোটামুটি এটুকু বুঝতে পারতেছি যে এই জায়গাটায় সমস্যাটা কি হয়। আমরা এইভাবে লিখবো PRO, প্রো, এরপর হচ্ছে ফেশন, FESSION, ফেশন। তাহলে আর সমস্যা হবে না, প্রো প্লাস ফেশন, শেষ। ঠিক আছে, এখন আসো আমরা 37 শেষ, 38 নাম্বার। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা এটা যেন ভুল না করি। 238 নাম্বারে আসো, সেটা হচ্ছে ফিজিক্স। এখন ফিজিক মানে কি? ফিজিক মানে হচ্ছে তোমার সেই শরীর স্বাস্থ্যের কাঠামো। তার মানে এখানে তোমার লাগবে হচ্ছে PHY, ফি, তারপরে SI, QUE, এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন সিদ্দিক, এখানে কি QUE ব্যবহার করি, ঠিক একইভাবে ফিজিক্স সেটার বললাম ICS, বাট ফিজিক এই কথাটার বেলায় আমরা QUE ব্যবহার করব। ফিজিক মনে রাখবা, ফিজিকটা এভাবে মনে রাখবা, ফিজিক মানে হচ্ছে সিদ্দিক, সিদ্দিক বানান, তারপর আশিক, QUE ব্যবহার করি, ঠিক একইভাবে ফিজিক বানানেও আমরা QUE ব্যবহার করব। ওকে, এরপরে আসো 239 নাম্বারে, সেটা হচ্ছে 239 নাম্বারে আসো, সেটা হচ্ছে সেম। দেখো এখানে বলছে পজেশন, তো পজেশন বানানে মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো একটা পোস্ট দাও, পোস্ট মানে পজ, POSS, এরপরে তুমি একটা পজের পরে তুমি লাগা হচ্ছে এশন, ESSION, তার মানে মেইন থিং হইতেছে, দ্য মেইন থিং হইতেছে পজেশন বানানে POSSESSION। তাহলে এখানে দুইটা এস থাকবে, মানে কি পজেশন বানানের শেষে 4টা এস লাগাই দাও, এখানে 3টা এস, এখানে 2টা এস, এখানে 3টা এস। বাদ কিছু কিছু ট্রিক্স তুমি সহজে যদি ধরতে পারো, তাহলে আসলে তোমার আর কোনো সমস্যা
হবে না। যেমন পজেশন বানানে তুমি জাস্ট পাশে লিখে রাখো 4টা এস, এনাফ। এখন আসো সেটা হচ্ছে which one is the correct spelling pronunciation, which one is the correct spelling pronunciation। তো pronunciation বলতে আমরা কি বুঝি? উচ্চারণ। খেয়াল করো, প্রো নান তার মানে কি হচ্ছে? প্রো নাউন না বললাম, প্রো নান, তাহলে এইটা আগেই বাদ। এখন খেয়াল করো, এখানেও প্রো আছে, এখানেও প্রো আছে, এখানেও প্রো আছে, তাহলে 3টা প্রো, বুঝতে পারলাম। এরপরে নান আছে, এরপরেও নান আছে, এরপরেও নান আছে, ঠিক আছে, প্রোনান। এরপরে কি হবে? এখানে প্রোনাউন্সিয়েশন, এটা কি কোনো হইলো না, তাহলে এটা আগেই বাদ, তাহলে 2টা বাদ। এখন আসো প্রোনাউন্সিয়েশন, CIA, আর এখানে আছে CEA, তুমি বুঝতেছো কোনটা সঠিক উত্তর? বি। তাহলে প্রোনাউন্সিয়েশন মানে সবাই জানো প্রো নান CIATION, তাহলে এটা কি একটু ছোট্ট করে ভেঙে লেখো, প্রো নান, এরপরে CIA, এরপরে TION, প্রোনাউন্সিয়েশন। আশা করি এটুকু পর্যন্ত তোমার ক্লিয়ার হয়ে গেছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং সাইকোলজিক্যাল। তো সাইকোলজিক্যাল বানানটাও ঠিক একইভাবে, মানে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা সাইকোলজিক্যাল। সাইকো মানে হচ্ছে PH বলতেছি, PSY, এখানে মনে রাখতে হবে PH হবে না কখনোই, কখনোই PH হবে না, এটা বুঝতে পারছো? এখানে P নাই, তাহলে এটা আগে বাদ, এরপরে PH আছে না। সাইকোলজিক্যাল মানে হইতেছে সাই থাকবে, SY থাকবে, তার আগে একটা P বসায় দিবা। SY সাই থাকবে, তার আগে একটা কি বসায় দিবা? P বসায় দিবা। তাহলে সাই হয়ে গেল কো, CHO কো, তারপর হচ্ছে লজিক্যাল, কারেক্ট অ্যান্সার বি। এরপরে আসো সেম জিনিস এখানে বলছে সাইকোলজি। তুমি বুঝতে পারতেছো যে সাই SY এর আগে একটা P বসবে, তাহলে এটা হবে না, এটাও হবে না। SHY আছে, তাহলে এটাও হবে না, এটা হয়ে গেছে সাই, তাহলে উত্তর কি হবে? PSY, কোলজি, কারেক্ট অ্যান্সার এ। এরপরে আসো ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে বলছে প্যারালাল। তো প্যারালাল বানানটা হচ্ছে খুব সহজ, তুমি যদি এভাবে উচ্চারণ করতেছো যে পারাল, পারাল, প্যারাল, প্যারাল, তারপরে লেল, প্যারাল লেল, কাহিনী শেষ। তাহলে আমরা এখন থেকে কি উচ্চারণ করবো? আমি বারবার একটা কথা বলি যে স্পেলিং পারার, স্পেলিং রাইট করার, ঠিকভাবে দাগায় আসা, সঠিক উত্তরটা দাগানোর মেইন কনসেপ্টটা বললাম একটা জায়গায়, সেটা হচ্ছে তোমার উচ্চারণটাকে একটু নষ্ট করতে হবে, সঠিক স্পেলিং অনুযায়ী তোমাকে উচ্চারণ করতে হবে। তাহলে তুমি এখন থেকে কি বলবা? প্যারালেল। আমার সাথে একবার পড়ো, প্যারালেল। এখন আসো কারেক্ট স্পেলিং বলতে, সেটা হচ্ছে পোস্টমাস। তো এখন এই জিনিসটা আসলে পোস্টহুমাস বা পোস্ট দা মাস যাই বলো না কেন, আমরা এখানে বলবো পোস্ট। খেয়াল করো, পোস্ট, POST, পোস্ট। এখানেও পোস্ট আছে, এখানেও পোস্ট আছে, এখানেও পোস্ট আছে, তাহলে এইটুক দেওয়ার হবে না। খেয়াল করো, পোস্ট, এরপর হচ্ছে হিউমাস। হিউমাস পড়ছো না? হিউমাস, সমৃদ্ধ মাটি পড়ছো না? তাহলে আমরা এটাকে কি বলবো? পোস্ট, POST, পোস্ট প্লাস হিউমাস, HUMOUS। দেখো পোস্ট হিউমাস, এখানে OUS আছে, আমরা তো সবাই জানি মাস মানে হচ্ছে OUS, শেষে কোথাও আস থাকলে OUS ই হয়। এখানে কি আছে? নাই। এখানে কি আছে? নাই, একমাত্র এই জায়গাটাই OUS আছে, কারেক্ট আনসার বি। পারসিভ বানান, পারসিভটাকে আমরা সবসময় এভাবে পড়বো, সেটা হচ্ছে পারসে, পারসে ইভে। কি বলবো? পারসে মানে PERCE, পারসে প্লাস ইভে, বাস, আর কোনো সমস্যা নাই। পারসে, পারসে ইভে। দেখো এখানে ইভে নাই, IVE নাই, IVE নাই, এখানে IVE আছে, এই জায়গাটা একটু আমাদের সমস্যা হয়েছে, সেটা হচ্ছে PER, আর এখানে আছে কি বলতো? PAR। সো তোমাকে মাথায় রাখতে হবে পার্সে। তুমি পার্সেল পড়ছো না? পার্সেল, পার্সেল বা পার বলতে, যেমন পার আওয়ার বলতে আমরা কি বুঝাই? PER, সেই PERটা হচ্ছে পার্সেতে বসবে। তো পার্সের PERCE শেষে হচ্ছে IVE। তাহলে আমরা ইনশাআল্লাহ সঠিকটা দাগায় আসতে পারবো। এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোটেক্টর, মানে কি? যে প্রোটেক্ট করে। তাহলে বুঝতে পারতেছো, প্রোটেক্ট প্লাস অর, প্রোটেক্টর। আচ্ছা, এরপর আসো সেটা হচ্ছে প্যালাটেবল। প্যালাটেবল মানে তুমি বুঝতেছো, এখানে সেখানে সেরকম কিছু নাই, জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে এই যে টেবিল, টেবল মানে তো বুঝোই, টেবিল মানে TABLE, এই বানানটা জানোই, তাহলে সাথে প্যালাটা মনে রাখবা। মানে অনেকে ট্রিপল এ দ্বারা মনে রাখে, ট্রিপল এ, প্যালাটেবল, বাস, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে পাইরোহিয়া। আমি যেরকম ডায়রিয়ার একটা উচ্চারণ আছে না, ডায়রিয়া, আমি বললাম এটার উচ্চারণ কি করি বলতো? ডায়ারোহিয়া। ঠিক একইভাবে এর উচ্চারণটা হচ্ছে পায়োরোহিয়া। খেয়াল করো, আমি উচ্চারণটার মধ্যেই তোমার স্পেলিং লুকায় আছে, পায়োরোহিয়া, PYO, পায়োর, ডাবল R, HOEA, পায়ো। তাহলে উচ্চারণ করো, পায়ো, PIO, পায়ো, পায়োরোহিয়া। রোর উপর জোর দিচ্ছি, তাহলে ডাবল R, HOE, রোহি,
হইয়া, HOEA, শেষ। এইটা ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে ডায়ারোহিয়ার বানানো, DIA HOEA, ডায়ারোহিয়া। আচ্ছা, কোন শুদ্ধ বানান? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে পেডিয়াট্রিক্স বা পেডিয়াট্রিক বানানে আমরা সবসময় টা উচ্চারণ করি। শিশু মেডিসিন বা শিশু সংক্রান্ত যে চিকিৎসা শাস্ত্রটা, সেটাকে আমরা বলি পেডিয়াট্রিক্স, শিশু সংক্রান্ত। তাহলে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে, ওইটা বললাম পেডেস্ট্রিয়ান, পথচারী, আর এটা হচ্ছে পেডিয়াট্রিক। তাহলে পেডিয়াট্রিক বানানে মাঝখানে একটা আছে, বাকিগুলো তুমি অটোমেটিকলি পারবা, এটুকু মনে রাখলে হবে। প্ল্যাকার্ড বানান তোমরা সবাই জানো, প্ল্যা প্লাস কার্ড, প্ল্যা প্লাস কার্ড। এখন আসো, সেটা হচ্ছে এই প্রশ্নটা 251 নম্বর প্রশ্নটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্মাকোপিয়া। তো আমরা ফার্মাকোপিয়াটা পড়ার সময়, ফার্মা তুমি এইটুকু বুঝবা, বললাম এইটুকু পারবা, PHARMA, এইটুকু নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। এরপরে বলবা কো, এরপরে বলবা পো, এরপরে উচ্চারণ হবে এইয়া, কি বলতো, এই যে এই তাইলে আর উচ্চারণ ভুল হবে না। তাহলে আমার সাথে একবার উচ্চারণ করো, ফার্মাকোপো, ফার্মাকোপো, এইয়া। আসলে সঠিক মানে উচ্চারণ বললে ফার্মাকোপিয়া হয়, বাট আমরা এই জিনিসটাকে একটু নষ্ট করে ফেলাবো সঠিকটা দাগায় আসার জন্য। ফার্মাকোপো এইয়া, বাস, আর কোনো সমস্যা নাই। এরপরে আমাদের কি বলছে, সেটা হচ্ছে প্যারাথেসিস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। অনোরিয়াম, অনোরারিয়াম, অনর, ও ইউ বাদ গেছে এখানে, প্যারাথেসিস প্যারাস্থেসিয়া হবে। প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া ভুল আছে, ই হবে প্যারালালিয়াম, অনারিয়া, রারিয়াম, প্যারালোগ্রাম, না, এই দুইটাই ভুল আছে। অনারিয়াম, অনারিয়াম না, সরি, এখানে বলছে, খেয়াল করো, অনারেরিয়াম, তাহলে ঠিক আছে, অনার রেরিয়াম, ঠিক আছে, কারেক্ট আনসার বি। এই টাইপের প্রশ্ন তোমাকে মেডিকেলে দিবে না, এটা ভার্সিটি টাইপের স্টুডেন্ট, ভার্সিটি টাইপের কোশ্চেন, যে চুজ দ্য কারেক্ট স্পেলিং। মেডিকেলে দেখবা যে সবগুলা একই টাইপের দিবে, ঠিক আছে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন দেখো আরেকটা বলছে, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, বলছে প্রোমে, আচ্ছা, পোমেগ্রেনেট। পোমেগ্রেনেট উচ্চারণটা খুব সহজ, পোমে, POME, পোমে। তাহলে এখানেও পোমে আছে, এখানেও পোমে আছে, এখানে পোম আছে, তাহলে এটা ভুল, এখানেও পোমে আছে। পোমে, এরপর হচ্ছে গ্রানেট, তাহলে GRANATE, গ্রানেট, সঠিক। এখানে গ্র্যান্টে আছে, এখানে তো গ্র্যানেট, এখানে ইটাই বাদ, এখানে আছে প্রমার, আর দিয়ে দিছে, ভুল। কোনটি শুদ্ধ বানান? প্যাসেঞ্জার, এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসছে, প্যাসেঞ্জার বানান, মেসেঞ্জার বানান আমরা ভুল করি। সেটা হচ্ছে, এখানে খেয়াল করো, পাস, তুমি প্যাসেঞ্জার বানান মনে রাখবা, পাস আছে, PASS পাস না, এই দেখো, পাস প্লাস এনজার, আর কোন জায়গায় বললাম এটা নাই, খেয়াল করো, পেসা, পেস, পাস একটা মাত্র সওয়ার্ডেই পাবা, সেটাই কারেক্ট আনসার। 255 নাম্বার আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্যাপিরাস। প্যাপিরাস বানানটা খুব ইজি, প্যাপি, প্যাপি মানে প্যা, তারপরে পাই, প্যাপাইরাস, অনেকে প্যাপাইরাস বলে, একই জিনিস, কারেক্ট অ্যান্সার বি। এরপর আসো প্রিন্সিপাল, প্রিন্সিপাল, এক প্রিন্সিপাল, PLE, এটা হচ্ছে নীতি, আর একটা হচ্ছে PAL, এটা হচ্ছে তোমার স্কুল কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, প্রিন্সিপাল, শেষ। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ফিলোসোফার। ফিলোসোফার মানে তুমি সবাই জানো, দার্শনিক, PHI, ফিলো, তারপরে সো, PHER, ভাঙলেই হয়ে গেছে। আচ্ছা, এখন আসো, তাহলে পি দিয়ে আমাদের ইনশাল্লাহ আর কোনো কিছু তোমার আটকাবে না, তুমি যদি আমার ক্লাসের পর নিজে একটু প্র্যাকটিস করো, এনাফ। এরপর আসো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মাথা নষ্ট একটা প্রশ্ন, এই কোশ্চেনার প্রশ্নটা এত বেশি আসছে এবং এত ইম্পর্টেন্ট বলার বাইরে। আমি তোমার একটা ছোট্ট ট্রিক্স দিয়ে দিই, জীবন আর ভুল হবে না। কোশ্চেন নাইডে তুমি কি করবা, কোশ্চেন, QUESTION, কোশ্চেন, এরপর লাগবা নাইরে, NIRE, নাইরে। তোমার কাছে জিজ্ঞেস করছে কোশ্চেন আছে, এগুলো কোশ্চেন তো আমার কাছে নাইরে, তো কোশ্চেন নাইরে, খেয়াল করো, তাহলে কোশ্চেন কোথায় আছে, QUSTION, কোশ্চেন, এই দেখো নাইরে, কারেক্ট আনসার এ, একদম দেখার সাথে সাথে বলে দেওয়া যায়, কারেক্ট আনসার দেখার সাথে সাথে বলা যায়। আচ্ছা, কোরাম বানান খুব সহজ, QURUM, এটা বললেই হয়ে যায়। এই যে সেম কোশ্চেন, কোশ্চেন, এরপরে আইরে না নাইরে, কোশ্চেন নাইরে, শেষ, কারেক্ট আনসার সি। নাও এখন আমরা আসি, সেটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, আর দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড। তো আর এর বেলায় আমাদের স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট স্পেলিং আছে, যেটা যদি আমরা সুন্দর মতো সলভ করতে পারি, আমাদের আর কোনো সমস্যা হবে
না ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আসো আমরা চলে আসি লাস্ট যে পার্টটায়। এই দেখো ফার্স্টে আসছে হচ্ছে রেমিটেন্স। তো রেমিটেন্স বানানটা আমরা বলি যে রেমিটেন্স, আসলে উচ্চারণ হবে রেমিটেন্স। আমার সাথে পরো হয়ে যাবে রেমিটেন্স। রেমিট, আর ই এম আই টি, রেমিট, তারপর শেষে টেন্স। রেমিটের উপর যখন জট দিচ্ছ না ট এর উপর, রেমিট ট এর উপর জট দেওয়া মানে হচ্ছে ডাবল টি। এরপর হচ্ছে অ্যান্স, তাহলে আমরা কিভাবে পড়বো? রেমিট, রেমিট ডাবল টি, বা অনেকে এভাবে পড়ে রেমি প্লাস ডাবল টি প্লাস অ্যান্স, বাস শেষ। রিসিভ বানান রেসে ইভে, আমি এর আগেও পড়ছিলাম রেসে ইভে, রেসে আর ই সি ই, রেসে ইভে আই ভি ই, কারেক্ট আনসার বি। আর কোনো জায়গায় এরকম সমস্যা নাই, মনে রাখতে হবে তুমি এভাবে পড়বা রেসে আর ই সি ই, আর ই সি ই আই ভি ই, এইভাবে তুমি উচ্চ মুখস্থ করবা। রিসিভ তুমি পড়বাই না, বলবা রেসে আই ভি ই, রেসে আই ভি ই, শেষ, কারেক্ট আনসার বি। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে রেমিনিসাইজ হওয়ার কথা, বা রেমিনিস দিছে এখানে এক্স্যাক্টলি রেমিনিস। তো রেমিনিসকের বিষয় সেটা হচ্ছে এই দেখো রি আছে একটা, রি মাঝখানে মিনি, তাহলে রি মিনি, রে মিনি, রেমিনি, যেমন গেমিনি জেমিনি যাই বলো না কারণ রেমিনি। রেমিনির পরে মনে রাখতে হবে কি এস সিই আছে, কি আছে এস সিই, বাস এনাফ, কারেক্ট আনসার সি। এটা এই যে 61 62 63 এখনো 64, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে আমরা যে নবজাগরণ বলি সেটা হচ্ছে রেনাইসেন্স, মানে উচ্চারণটা আমরা এভাবে বলবো রেনা, রেনা ইজ সেন্স। আমার সাথে উচ্চারণ করো রেনা ইজ সেন্স। খেয়াল করো এখানে কি আছে, রেনা আছে, তাহলে রেনা, এখানে রেনা আছে না বাদ, এখানে রেনা আছে বাদ, এখানে রেনা আছে, তাহলে রেনা, এরপরে আমরা কি বলছি ইজ, রেনার পরে ইজ আছে, ইজ আছে, এরপরে বলছি সেন্স, এখানে কি সেন্স আছে নাই, তাহলে কাটা, কাটা, কারেক্ট আনসার এ। আমার স্টেপটা ফলো করো, রেনা ইজ সেন্স, সঠিক উত্তর কি হবে রেনা, আর ই রেনা, এরপরে ইজ, এরপরে সেন্স, এস এ এন সি ই, শেষ, কারেক্ট আনসার। রেনেসা সেম জিনিস, রেনা ইজ সেন্স, ডাবল এস কোথায় আছে, কারেক্ট আনসার বি। রাইটিয়াস, রাইটিয়াস মানে তোমরা সবাই জানো রাইটিয়ার পরে ই ও ইউ এস হবে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাইটিয়াস। আচ্ছা এরপরে আসতে হচ্ছে রিপারশন, রিপারশন আসলে আসলে সঠিকটা হচ্ছে রিপারকাশন। তো রিপার, আর ই পি ই আর, রিপার, এরপর সি ইউ ডাবল এস আই ও এন, এই কথাটা মাথায় রাখো। রিপারকাশন যাই বলো না কেন তোমার এখানে একটা ডাবল এস আছে, কাশন, শেষ, কারেক্ট আনসার বি। এরপরে যে ওয়ার্ডটা বলছে সেটা হচ্ছে রেন্ডেস ভাস, এটা আসলে সত্যটা ইম্পর্টেন্ট না, পড়লে পড়তে পারো, জাস্ট একবার পড়লেই হবে, এটা বেশি কঠিন কিছু না। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট 269 এ, সেটা হচ্ছে রিপিটেশন আমরা পড়ি, বাট ওই যে রিপিট করো, তো রিপিটের মধ্যে আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা উচ্চারণ করার সময় রিপিট বলি, তো এই জন্য আড়াই লাগাই দিতে পারি, কারণ রিসিভে ওইখানে রেসে ইভে, তো মনে রাখবা এটা হচ্ছে রেপেটিশন, কি বলছি রেপেটিশন, তাহলে রেপে আর ই পি ই লাগাই দাও, রেপেটিটি, টিটি অন, এইভাবে আমি পড়তাম। রেপিটিশন বানান আমি প্রচুর পরিমাণে ভুল করছি স্টুডেন্ট থাকা অবস্থায়, তুমি পড়বা হচ্ছে রেপেটিটি অন, কি পড়বা রেপেটিটি অন, শেষ। এরপরে আছে হচ্ছে রিসিপেন্ট, তো রিসিপেন্ট বানানটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও প্রচুর পরিমাণে আসছে। তো এই জায়গাটাই হচ্ছে রেসিপিয়েন্ট, এইভাবে পড়তে হবে, কি বলছি রেসি, রেসি, এরপরে পি এন্ড, শেষ, কারেক্ট আনসার ডি। এরপর আসো সেটা হচ্ছে রিকগনিশন, রিকগনিশন বানান সবাই জানে, এটা বেশি কিছু ঝামেলার কিছু নাই। রিকনসিলিয়েশন বানানটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা 3 স্টার একটা প্রশ্ন, রিকনসিলিয়েশন। কারণ কি, কারণ এখানে স্টুডেন্ট যেখানে ভুল করে অনেক ই এবং এ নিয়ে ঝামেলা করবে আর ডাবল এল নিয়ে ঝামেলা করবে, এখানে অবশ্য ডাবল এল নিয়ে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই যে রিকনসিলিয়েশন, এই সিলিয়ে, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, সি লি এ বা সিলিয়া, সিলিয়েশন, রিকনসিলিয়েশন, কারেক্ট আনসার। দেখো এখানে সিলিয়ে আছে, এখানে সিলিয়ে আছে, সিলিয়ে রিকনসিলেশন দেখছে, সিলিয়ে নাই বললাম, এল এর দুই পাশে দুইটা আই, এটাও ভুল, আর এখানে রিকনসিলেশন সেম জিনিস ভুল করছে, তাহলে এ বি সি কাটা, কারেক্ট আনসার ডি। এরপরে আসো সেটা হচ্ছে 273 এ বলছে কি, এটা বেশি ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে রডোডেন্ড্রন, চিন্তা একবার পড়লেই তুমি পারবা। রেস্টাউরেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি বলছি রেস্টাউরেন্ট মানে কি, টি এ ইউ, এই একটা কথা পারলে তোমার হয়ে যাবে রেস্টাউরেন্ট। দেখো
আমি কিভাবে পড়তাম, রেস্ট নিছো না, রেস্ট, সেই রেস্ট, তারপরে আও লাগাই দাও, রেস্টাউ, আও আও, তারপর হচ্ছে র্যান, আর এন, র্যান, রান আছে, র্যান আছে, পড়তো না, সেই র্যানের শেষে একটা টি লাগাই দাও, রেস্টাউরেন্ট হয়ে যাবে। অনেকেই সরাসরি মুখস্থ করতে পারো যে রেস্টাউরেন্ট শেষ, ঠিক আছে, মানে শেষের দিকে একটা অ্যান্ট থাকবে, অ্যান্ট মানে কি পিঁপড়া, এরকম মানে পিঁপড়া রেস্ট নিতেছে, তারপরে তোমার কাছে কামড় দিল, তুমি আও করে চিল্লে উঠলা, এরকম করে আমি ফার্স্ট দিকে মুখস্থ রাখছি, তোমরা এভাবে মুখস্থ রাখলে আর জীবনে ভুল হবে না। এরপরে প্রশ্নটা বিসিএস আসা প্রশ্ন 275, সেটা হচ্ছে রিসেশন। রিসেশন বানানটাও সেম জিনিস, যে রিসিভ, যেমন রেসে পড়ছি, রেসেশনটাও ঠিক একইভাবে পড়তে হবে, রেসে রেসে, তারপরে কি শোন, মানে কি SSION, এটা ভাগ করে দাও, তাহলে তোমার কারেক্ট আনসার তুমি পেয়ে যাবে। লাস্ট ওয়ান, দ্য কারেক্ট স্পেলিং ইজ রেপুটেশন। তো রেপুটেশন বানান তোমরা সবাই জানো যে এখানে রেপুটেশন থাকবে, কারেক্ট আনসার ইজ এ। দ্যাটস অল অ্যাবাউট PQR স্পেলিং। আমাদের স্পেলিং এর জাস্ট আর একটা ক্লাস বাকি আছে ইনশাআল্লাহ। এই ক্লাসের পর আমাদের টোটাল স্পেলিং এর প্লেলিস্ট আমরা করে দিব। যারা ফ্রি স্টুডেন্ট আছো তারাও তুমি অ্যাভেল করতে পারবা, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, আমি বললাম পেইড ক্লাসটা এটা নিতে যাচ্ছিলাম, কিন্তু স্টুডেন্টের ব্যাপক চাহিদার কারণে আমি এটা ফ্রি করে দিছি, ফর মানে ফি সাবিলিল্লাহ, ফি আমানিল্লাহ। ঠিক আছে, বেস্ট অফ লাক, টাটা।